ও মাই গড, কাস্টম আমি ভেবেছিলাম কাস্টম গ্লিচ হয়ে গেছে, বাট ভাই কাস্টম আবার স্টার্ট। আমি ভেবেছিলাম পুরো গ্লিচ হয়ে গেছে ভাই, সত্যি কথা ভাই। ও ভাই, তো 17 নম্বর টিমে কাছে চলে 17 নম্বর টিম, সরি মিলিটারি বেসের দিকে দেখতে পাচ্ছি, পিছনেই রয়েছে টিম বিএনটি অ্যান্ড প্রচুর স্কোয়াড রয়েছে। অ্যান্ড জোনের বাইরে খুব মোটামুটি হলে অল্প কয়েকটা স্কোয়াড রয়েছে, 5 থেকে 6খানা স্কোয়াড অলরেডি জোনের মধ্যে, আর বেশিরভাগ স্কোয়াড কিন্তু জোনের বাইরে রয়েছে। এখানে আরওয়াইন রাফতার এখানে নকডাউন দিতে দেখলাম। টিম নম্বর 20 কাছে টিম নম্বর 20 এখানে জিরে, অ্যান্ড জিরের সামনে রয়েছে লিপপকাতে ফুল 2 নম্বর স্কোয়াড বিপ্লবী। বিলাক অভিজিৎ এখানে নকডাউন। সামনে একটা ফাইট হবে 2 নম্বর টিম ভার্সেস কাল সায়ন এখানে নকডাউন, অ্যান্ড কাল সায়ন এখানে ফুল ফিনিশ 20 নম্বর টিম জিরে। 7 নম্বর টিম স্পার্টান আলীকে এখানে নকডাউন করলো M16 দিয়ে। অ্যান্ড আই থিঙ্ক যতদূর সম্ভব ফুল টিম রাশ করতে পারে হয়তো 2 নম্বর টিমের উপর, অ্যান্ড অলরেডি এখানে ঢুকে গেছে। বাট ব্লেড অ্যালেক্স এখানে কভারে রয়েছে, অ্যান্ড ব্লেড অ্যালেক্স এখানে নক দিতে পারে কি সেটাও একটা দেখা যাক। আই থিঙ্ক ব্লেড অ্যালেক্স এখানে 7 স্টার সাইক্লোনকে স্পট করে দিয়েছে। এখানে তুষার নকডাউন, 7 স্টার সাইক্লোন অ্যান্ড অঙ্কন টিএস অঙ্কন রয়েছে, দুজন অলরেডি নকডাউন রয়েছে। ব্ল্যাড অ্যালেক্স আবার নকডাউন হয়েছে। অ্যান্ড লেটস সি বিপ্লবী বাসী দুজন এখানে, বিপ্লবীদের দুজন এখানে নকডাউন। এখানে হাল্ক নিনজা তুষারকে এখানে ফুল ফিনিশ করলো। টিএস অঙ্কন কিন্তু এখানে টিপিপি নিয়ে রয়েছেন। টিএস অঙ্কন এখানে কী করছে দেখা যাক। ভগত এখানে এসেছেন শর্ট গান, ওয়ান শর্ট গান, অ্যান্ড টিএস অঙ্কন এখানে নকডাউন। অ্যান্ড 20 নম্বর টিমে কিন্তু শুধুমাত্র 7 স্টার লাইক এখানে একটা লাইভ রয়েছে, অ্যান্ড M16 অ্যান্ড ফুল স্কোয়াড আই থিঙ্ক রাশ মারবে এখানে। এখানে পুরো 20 নম্বর টিম এখানে ফিনিশ জিরে। নম্বর 19 কাছে 19 এখানে এমভিভি, অ্যান্ড এমভিভি দুটো স্কোয়াড রয়েছে ইয়াসনাতে, একটা এমভিভিটা রয়েছে, অ্যান্ড আর 10 নম্বর টিম রয়েছে। 10 নম্বর টিম একজন ফুল ফিনিশ দি ফরচুনেট 14 এখানে ফিনিশ, অ্যান্ড তিনজন অ্যালাইভ রয়েছে টিম 10 নম্বর টিম এখানে সাইয়াজির। এখানে কিন্তু 40 নম্বর টিম এখানে দেখাচ্ছে ফরেন টিডিস, বাট 40 নম্বর স্লটটা ছিল ওই অ্যান্ড ড্যাটসটা এখানে ফুল ফিনিশ করে দিয়েছেন। ড্যাটসের ঘাতাক ভাই এখানে ফুল রিভাইভ হয়ে যাবে অলরেডি। নম্বর 18 কাছে রয়েছে 18 এখানে ফিয়ারলেস কোচিং কি হোল্ড করে আছেন, কোচিং কি ঠিক পাশেই রয়েছে টিম স্কেয়ারাই। আর নাও দুটো টিম এখানে রয়েছে ইয়াসনাতে, অ্যান্ড ইয়াসনাতে হয়তো একটু পরে ফাইট হতে পারে। মিলিটারি বেসে দুটো টিম রয়েছেন, 17 নম্বর টিম সরি অ্যান্ড বিএনটিরা মিলিটারি বেস হোল্ড করে রয়েছে। অ্যান্ড লেটস সি এখানে কি হয়।
টিম খোঁজতে দেখতে পাচ্ছি 4জন এখানে অ্যালাইভ রয়েছে অ্যান্ড জর্জপুর সিটি এরিয়াটা হোল্ড করে রয়েছে। আইবি স্পোর্টসের 4জন এখানে অ্যালাইভ রয়েছে অ্যান্ড জর্জপুর লুটছে আরামসে এখান থেকে লুটি কিন্তু জর্জপুরের সাইড থেকে। অ্যান্ড পাশেই রয়েছে টিম নম্বর 5 টিম জোডেক্স অ্যান্ড জোডেক্সের টিম ফিনিশেস 3 একজন টিম জোডেক্স সৌম্য এখানে ফুল ফিনিশড হয়েছে অ্যান্ড লেটস সি কতদূর হয়। কেআরআই হোল্ড করে রাখে 14 অ্যান্ড কেআরআইয়ের সামনে টিম নম্বর 18 রয়েছে ফিয়ারলেস 3v4 সিচুয়েশন। লেটস সি কী হয়। হয়তো ফিয়ারলেস এখান থেকে হয়তো ফল ব্যাক করবে বা হয়তো রাশও করতে পারে টিম নম্বর স্কেয়ারাইয়ের উপর। অ্যান্ড জোন অলরেডি সিং করতে স্টার্ট করেছে, প্রচুর টিম সেখানে বিচ ক্যাম্প করতে পারে। বিএনজিরা হয়তো এখানে ক্যাপ্টেন টক্সিক এখানে ডেভিল হোয়াইটকে এখানে নকডাউন করলো। ক্যাপ্টেন টক্সিক টিম নম্বর টিম 13 এখানে টিম কাকার সামনে রয়েছে টিম স্যাম। লেটস সি টিম ফিনিশেস 1। ভাই এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কাল থেকে হয়তো লাইভ করার চেষ্টা করব, কারণ ইয়েতে প্রচুর চাপ হচ্ছে স্ক্রিন রেকর্ড করলে। তো লাইভটায় হয়তো চাপ তো পড়বেই ফোনের উপর, বাট অনেকটা ইয়েও হবে, কারণ ফোনে জাস্ট মিরর হবে। পিসি থেকে স্ট্রিম করার চেষ্টা করব, জাস্ট ফোনে মিররিংটা করব ফোন থেকে পিসিতে। টিম নম্বর 25কে দেখতে পাচ্ছি। টিম নম্বর 25 এখানে আজকে নতুন খেলছে আমাদের 4 অ্যাংরি বটস অ্যান্ড 4 অ্যাংরি বট কিন্তু এখানে স্কেয়ারের দিকে এগুলো দেখতে হচ্ছে, এখানে হালকা ল্যাক হচ্ছে অ্যান্ড সামনে কিন্তু স্কেয়ারের দিকে হালকা হালকা এখানে দেখতে পাচ্ছি পুশ করতে দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিয়ারলেসটা কিন্তু নোভো দিয়ে ব্রিজ অলরেডি পার হয়ে যাচ্ছে অ্যান্ড আগে থাকতে ব্রিজ পার হয়ে যাচ্ছে, এটা একটা গুড ডিসিশন তাদের কাছে, কারণ পরে জোনটা পার হওয়াটা অনেকটা ব্রিজ পার হওয়াটা অনেকটা চাপে রয়েছে, কারণ প্রচুর স্কোয়াড এই সময় জোন একটু পরে জোন পার হওয়ার চেষ্টা করবে অ্যান্ড সেই কারণে কিন্তু একটা ফাইটও হবে। অ্যান্ড এখান থেকে কিন্তু ফিয়ারলেসরা ইজিভাবে জোন ব্রিজ পার করে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু তারা একটা অ্যাপার্টমেন্ট হোল্ড করেছে অ্যান্ড এখান থেকে তারা কিন্তু অনেক 3-4-5টা স্কিলসও ইজি বার করতে পারবে, কারণ ব্রিজ দিয়ে সব প্লেয়ার্স এখানে দুটো টিমকে আমরা দেখতে পাচ্ছি আপাতত। টিম নম্বর 19 এখানে ব্রিজ দিয়ে পাড়ায় নাকি এখানে 6 নম্বর টিমের উপর প্রেস করছে। টিম নম্বর 6 এখানে বিশ্ব হট এখানে এখানে কিন্তু এবার এখানে টিডিএক্স ফায়ার ব্লেজ এখানে নকডাউন রয়েছে। টিম নম্বর 22 এখানে আর লাস্ট কিল ডানের এখানে কিন্তু 2জন নকডাউন রয়েছে, চারদিক থেকে স্প্রে পড়ছে। স্কেয়ারাইরা জলের ওপারে জলের রয়েছে, স্কেয়ারাইরাও কিন্তু এখানে ফুল ফেসে রয়েছে অলরেডি। স্কেয়ারের এসি ডেক্সন এখানে ফুল ফিনিশ অ্যান্ড ড্যাটসরা কিন্তু এখানে হোল্ড করে আছে। অ্যান্ড লেটসি 22 নম্বর টিমের উপর কিন্তু অলরেডি তারা হয়তো রাশ করছে অ্যান্ড তারা আরও একজনকে ড্যাটস দিতে মানে টার্মিনেটরকে এখানে নকডাউন দিল। লেটসি
অ্যান্ড এখানে কিন্তু আই থিঙ্ক টিডিএক্সের ফুল টিম হয়তো ফিনিশ হয়ে যাবে, হওয়ার চান্সেস রয়েছে অলরেডি। একজন এখানে অ্যালাইভ রয়েছে টিডিএক্সের, সেটা হচ্ছে ইউথ ইউথ আর এখানে ফুল ফিনিশ, এখানে ড্যাডস টিম ফুল ফিনিশ করলো। এখানে আমরা সরি তন্ময়কে এখানে নকডাউন দেখছি, অ্যান্ড আই থিঙ্ক এখানে রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে কি রয়েছে বুঝতে পারছে না, কারণ রিভাইভ দেওয়ার চান্সেস নেই। 4 নম্বর টিম অলরেডি ঢুকে গেছে আইবি স্পোর্টস, অ্যান্ড সরি তন্ময় এখানে অলরেডি ফিনিশ হয়ে যাবে। অ্যান্ড লেটস সি, অ্যান্ড এখানে কিন্তু আইবি স্পোর্টসটা বিচ হোল্ড করে রয়েছে। অ্যান্ড লেটস সি, ম্যাগমা জোকার এখানে আরও একজনকে নকডাউন দিতে আমরা দেখলাম ম্যাগমা টিমদের। অ্যান্ড এখানে সরি টিমকে ফিনিশ করলে, এখানে সরি ডব্য এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে। খাতাক রাজ এখানে সানিকে নকডাউন দিতে দেখলাম। এখানে প্রচুর টিম ফাইটস হবে, এখানে প্রত্যেকটা ফাইট মিস করা চাপের বা ফাইট কভার করা যাবে। প্লেয়ার টেস্ট সায়াজি বেজিটোকে এখানে নকডাউন দিল। এখানে এই পার্টটা ফাইট হচ্ছে, জোনের একেবারে ধারে এখানে ফাইট হচ্ছে। হালক এখানে বেজিটোকে এখানে নকডাউন দিতে দেখলাম। ম্যাগমা জোকারের সামনে টিম, ম্যাগমা ডেমন ওখানে নকডাউন রয়েছে। অ্যান্ড টিম নম্বর ঘোস্টের সামনে টিম নম্বর ড্যাডস রয়েছে। ড্যাডসের কিন্তু একসঙ্গে নকডাউন দেখতে পাচ্ছি। এখানে গ্রেনেড স্মোক করে পুশ করার চেষ্টা, আই থিঙ্ক স্মোক করে পুশ করতে পারে এখানে কিন্তু। এখানে কিন্তু ড্যাডসটাও কিন্তু একটা গুড পজিশন হোল্ড করেছে, পিছনে রিচ রয়েছে, 4 জন অ্যালাইভ রয়েছে। কোস্ট অ্যালেক্স এখানে এফ এমএসআরকে এখানে ফিনিশ অর নকডাউন সামথিং কিছু একটা করলো। হাল্ক এখানে থ্যানাটস, তিন নম্বর টিমটাকে এখান থেকে আসতে দেখছি। 3 নম্বর টিম অলরেডি লেটস এখানে কী করে, 3 নম্বর টিম জলে দেওয়ার চেষ্টা করছে, বাট জলে দেওয়াটা অনেকটা চাপ হতে পারে, কারণ প্রত্যেকটা টিম থেকে হয়তো স্প্রে আসতে পারে। মন্টু পাইলট এখানে কিন্তু একের পর এক নকডাউন দিল। এমবিপি কোলেম আর ওয়াইন স্পোর্টসের শ্যাডোকে এখানে ফিনিশ করলো, অ্যান্ড ফিনিশ মনে হয় ওয়াইএন স্পোর্টসটাকে এখানে ফুল ফিনিশ করলো। লেটস সি, ঘোস্ট টিমের সামনে কিন্তু ফুল ড্যাডস টিম রয়েছে, অ্যান্ড কেউ কিন্তু এগোতে পারছে না। অ্যান্ড পিছনে সানি এখানে ঘাতাক ভাইকে এখানে নকডাউন করলো। গ্যাটস ওয়ান্ডার নকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড গ্যাটস ওয়ান্ডার এখানে নকডাউন আই থিঙ্ক হয়তো এবার পুশ করতে পারে, কারণ ঘোস্ট টিমের কিন্তু এখানে 4 জনই অ্যালাইভ রয়েছে। 2 জন এখানে নকডাউন। লেটস সি কী হয়। আই থিঙ্ক এখানে 2 জন এখানে ফুল ফিনিশ, এখানে সানি ঢুকে গেছে অলরেডি, পুশ করে দিয়েছে, অ্যান্ড এখানে ফুল ফিনিশ এখানে টিম ড্যাডস। না ম্যাগমারা কিন্তু না এখানে একটা গুড পজিশন হোল্ড করে রয়েছে। টিম ফিনিশেস দুটো, আই থিঙ্ক পিয়ালিতে 2জনকে এখানে নকডাউন করেছে। সামনে থেকে রয়েছে কিন্তু কাকা সামথিং টিমটার নাম, সে কিন্তু পুশ করছে অলরেডি। অ্যান্ড এখানে হয়তো আরও তারা কিছুক্ষণ ওয়েট করলে হয়তো তারা কাকা টিমটাকেও তাদের কাছে কিন্তু নিয়ে তাদেরকে কিলস নিতে পারে, হয়তো আরও কিলস পেতে পারে। সো লেটস সি। এখানে এখানে এসি ফিওনিক্সের উপর আই থিঙ্ক মনে হয় স্প্রে পড়ছে, কারণ এখানে প্রচুর টিমস রয়েছে অলরেডি। এখানে ম্যাগমার সামনে চলে আসছে, ম্যাগমার সামনে ফিয়ারলেসের এখানে একজন অ্যালাইভ রয়েছে, অ্যান্ড লেটসি এখানে ম্যাগমারা কিন্তু আরও একটা গুড পজিশন হোল্ড করার চেষ্টা করছে। আর সামনে রয়েছে ফিয়ারলেসের একটা প্লেয়ার, নামটা এখনও পড়তে পারছে না, বহুত ফাস্ট এগোচ্ছে সেই কারণে। অ্যান্ড এখানে কিন্তু ডান দিকে গাড়ি যাচ্ছে, এখানে কিন্তু আই থিঙ্ক লেটসি ম্যাগমার এখানে রাশ করে নাকি ফল ব্যাক করে সেটাও দেখা যাক। ম্যাগমাদের টিম ফিনিশেস আপাতত 0। সো লেটসি কী হয়। বিএনটিরা কিন্তু এখন গুড পজিশন হোল্ড করে রয়েছে। বিএনটিরা একটা অ্যাপার্টমেন্ট হোল্ড করে রয়েছে, অ্যান্ড বিএনটিতে টিম ফিনিশেস 0। 4 জনই অ্যালাইভ রয়েছে, অ্যান্ড তারা কিন্তু আপাতত এখন একটা সেফ জায়গা হোল্ড করে রয়েছে। এখানে ঘোস্ট অ্যালেক্সা মিলিটারি বেস ঢুকে গেছে অলরেডি, অ্যান্ড ঘোস্টের সামনেই রয়েছে ফুল স্কোয়াডাই টিম অলরেডি। হয়তো
এসি স্পিরিট হয়তো এখানে স্পট করতে পারে টিম ঘোষদের। অ্যান্ড লেটস সি তারা এখানে রাশ করে নাকি অলরেডি একজন তাদের মেন প্লেয়ার ডেকসনকে এখানে লস করে ফেলেছে। ড্যাডস টিমটা ডেকসনকে এখানে ফিনিশ করেছে। অ্যান্ড টিম ঘোস্টের সামনে কিন্তু এখানে ফুল স্কেয়ারের সামনে কিন্তু ফুল ঘোস্ট টিম রয়েছে। লেটস সি ঘোস্ট অ্যালেক্সা কিন্তু আস্তে আস্তে জোনের মধ্যে, অ্যান্ড গাড়ি খোঁজাটা তাদের কাছে সব থেকে জরুরি। গাড়ি না পেলে কিন্তু এখানে পরে কিন্তু চাপে পড়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে, কারণ লাস্ট জোনে গাড়িটা সব থেকে, যদি ওপেনে জোন পড়ে গাড়িটা কিন্তু সব থেকে বেশি জরুরি। অ্যান্ড গাড়ি না করলে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ থেকেই যাবে টিম ঘোস্টের কাছে। টিম ম্যাগমার সামনে চলে যায়। ম্যাগমার সামনে অলরেডি একটা টিম রয়েছে। অ্যান্ড লেটস এখানে কারা রয়েছে, 3 নম্বর টিম রয়েছে ব্রাউন মুন্ডেরা। ব্রাউন মুন্ডের 4 জনই অ্যালাইভ রয়েছে। টিম ফিনিশেস 0, সামনে ফুল ম্যাগমার টিম রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু অলরেডি তারা কিন্তু একটা গুড পজিশনে রয়েছে, কারণ পিছনে কোনো স্কোয়াড নেই, যা স্কোয়াড রয়েছে সব সামনে রয়েছে। তারা কিন্তু ইজিলি চাইলে কিন্তু এখন কিন্তু টিম ম্যাগমার উপর কিন্তু আই থিঙ্ক রাশ দিতে পারে, বাট এদের কাছেও কোনো গাড়ি নেই। অ্যান্ড সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ তখনই যখন কোনো গাড়ি থাকে না। এখানে সানি এসে ফিওনিক্সকে এখানে নকডাউন দিতে দেখলো টিম ঘোস্ট থেকে। শানি হালকা হালকা পুশ করতে একদম ওপেনে রয়ে গেছে, চলে এসছে পুশ করতে করতে। এখানে ফিওনিক্স রিভাইভ পেয়ে গেল অলরেডি। অ্যান্ড লেটস এখানে কিন্তু টিম সানি কিন্তু হালকা হালকা পুশ করার চেষ্টা করছে। ফুল ঘোস্ট টিম আস্তে আস্তে হয়তো টিম স্কেয়ারকে ঘেরার চেষ্টা করছে। অ্যান্ড লেটস সি এখানে তারা টিম স্কেয়ার থেকে ঘিরতে দেয় কি, সেটাও একটা দেখার বিষয়। এবারে কিন্তু রয়েছে টিম নম্বর সরি রয়েছে। লেটস সি সরি তন্ময়, সরি পিজিএম অলরেডি এখানে ফুল ফিনিশ। সরি দিব্য একামাত্র অ্যালাইভ রয়েছে। লেটস সি অ্যান্ড অনেকটাই হেলথ ওখানে কম হয়ে গেল কিন্তু সরি দিব্যর। টিম নম্বর 3 এখানে কিন্তু অলরেডি এখানে রাশ করে দিয়েছে টিম নম্বর 16-এর ওপর। টিম নম্বর ম্যাগমা ভার্সেস এখানে টিম নম্বর 3 ব্রাউন মুন্ডে। লেটস সি কারা এখানে হোল্ড করে। প্রত্যেকটা টিমের কিন্তু 4 জন গোলে অ্যালাইভ রয়েছে। ম্যাগমা জোকারের সামনের বাড়িতে কিন্তু ফুল স্কোয়াড। একটা গ্রেনেডে একটা নিচে যদি একটা পারফেক্ট গ্রেনেড হয়, এখানে কিন্তু দুজন একসাথে নকডাউন, দুজনকে 3 জন একসাথে কিন্তু নকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। লেটস সি টিম আইবি ওয়ারিয়রকে এখানে আমরা দেখতে পেলাম বিএনটি একটা নকডাউন দিতে। এখানে গ্রেনেড এলো কিন্তু টিম অ্যান্ড গ্রেনেড কোনো ড্যামেজ দিল না। ম্যাগমা নমিতা এখানে অলরেডি এখানে নকডাউন রয়েছে। লেটস সি 3 নম্বর কারা এখানে রাশ করে। আবার একটা গ্রেনেড এখানে এলো। কোস্ট অ্যালেক্স এখানে স্পিরিটকে এখানে নকডাউন দিল। হাল্ক এখানে এমবিবি শুভকে স্কারেল দিয়ে নকডাউন দিল। মন্টু পাইলট এখানে হালকে নকডাউন দিল। এখানে কিন্তু একের পর এক ফাইটস অলরেডি এখানে টিম এমবিবি শুভ অ্যান্ড এমবিবি আমান এখানে অলরেডি নকডাউন রয়েছে। অ্যান্ড ইজিলি হয়তো রিভাইভ দিতে পারবে, কারণ টিমস অনেক দূরে রয়েছে। জোন অলরেডি স্টার্ট হতে 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। অ্যান্ড 4 নম্বর জোন এটা অলরেডি চলছে। অ্যান্ড 1 মিনিট 25 সেকেন্ড পর 4 নম্বর জোনটাও মানে শেষ হয়ে যাবে। অ্যান্ড এখানে সরি দিব্য এখানে ঘোষ ডেমনকে এখানে নকডাউন দিল। আই থিঙ্ক এখানে ফুল হয়তো ফিনিশও করতে পারে। ফুল ঘোষ টিম অলরেডি রাশ করে দিয়েছে। সরি দিব্য 1v3 সিচুয়েশন। লেটস এখানে ক্লাস নিতে পারে কি, আই থিঙ্ক ক্লাস নেওয়াটা হয়তো সম্ভব নয়, কারণ হেলথ তো অনেক কম। অ্যান্ড ঘোষের 3 জনই ভালো প্লেয়ার। অ্যান্ড এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এখানে ঘোষ ডেমন এখানে আই থিঙ্ক এখানে রিভাইভ পাওয়ার চান্সেসও অলরেডি এখানে রয়েছে। এখানে কিন্তু টিম এমবিপিরা কিন্তু এখানে 4 জনই বেঁচে গিয়েছে অনেক কষ্টে। তারা অনেকভাবে মানে ভালোভাবে তারা বেঁচে গিয়েছে। 2 জন অলরেডি নকডাউন ছিল। সানি এখানে এসে পিওনিক্সকে আবার এখানে নকডাউন দিল। অ্যান্ড লেটস সি এখানে স্কেয়ারের কিন্তু এখানে স্পিড, পিওনিক্স, ডেক্সন ফুল ফিনিশ রয়েছে। এসে লুসিফার একামাত্র এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড জোনের অলরেডি ধারে রয়েছে সায়াজিন। এখানে ক্যাপ্টেন টক্সিককে এখানে আমরা নকডাউন দিতে
এখানে কিন্তু একের পর এক গ্রেনেড স্মলই এখানে দেখতে পেলাম। টিম নম্বর 16 এখানে অলরেডি রাশ করে দিয়েছে। 16 কিন্তু এখানে দুজন সুজয় ম্যাগমা সুপার অলরেডি নকডাউন, জুমন অ্যান্ড নমিদা একমাত্র এখানে অ্যালাইভ রয়েছে। লেট সি। ক্রেজি ওপি অ্যান্ড আননোন এখানে দুজন, এখানে ডুও একটা ডুও অ্যালাইভ রয়েছে। ম্যাগমা ডেমনকে ঘোস্ট রাইডার এখানে ম্যাগমা ডেমনকে চলে, তিনটে স্কোয়াড এখানে থার্ড পার্টি হয়ে গেছে। এখানে টিম ঘোস্টরা এখানে ঘিরে ফেলেছে চারদিক দিয়ে। অ্যান্ড লেটস এখানে কিন্তু 2 নম্বর টিমে ব্রাউন মুন্ডেতে এখানে মাত্র দুজন অ্যালাইভ রয়েছে। ফুল ম্যাগমা টিম এখানে ফিনিশ, পিছন থেকে কিন্তু একটা স্প্রে আসছে অলরেডি এর উপর। অ্যান্ড ঘোস্টরাও কিন্তু এখানে অলরেডি পুশ করে দিয়েছে। ফুল ঘোস্টের টিম, ঘোস্টের কিন্তু চারজনই অ্যালাইভ রয়েছে, চারজনই কিন্তু পজিশন হোল্ড করে রয়েছে। অ্যান্ড লেটস সি, ঘোস্ট অ্যালেক্স এখানে কিন্তু একটা হয়তো এখানে গ্রেনেড করতে পারে, সামান্য একটু ড্যামেজ খেলো। আবার একটা হয়তো গ্রেনেড এখানে দেখতে পাবো। অ্যান্ড লেটস সি গ্রেনেডটা কোথায় যায়। অ্যান্ড গ্রেনেডটা নিচে করার চিন্তা ভাবনা, বাট আননোন এখানে কিন্তু কিছুটা সেফ জায়গায় রয়েছেন যেখানে গ্রেনেড না আসার সম্ভাবনাটা বেশি। অ্যান্ড লেটস সি ঘোস্টরা এখানে, আই থিঙ্ক ঘোস্টরা হয়তো তারা ক্লিয়ার করবে, তাদের অ্যাপার্টমেন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে, তারপর দূরের ফাইট হয়তো তারা নেবে। অ্যান্ড লেটস সি এখানে কী হয়। এসি লুসিফারকে আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি। 5 নম্বর জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। জোন ছোটো হতে হতে আমরা আইবি স্পোর্টসকে একদম জোনের মাঝখান সেন্টার হোল্ড করতে দেখছি। টিম নম্বর 13 অলরেডি পুশ করে ফেলেছে। লেটস সি, এই 13 এখানে, টিম নম্বর 13 এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। টিম কাকা বেরিয়ে গেছে অলরেডি। আবার একটা গ্রেনেড নয় মলি এখানে দেখতে পেলাম। অ্যান্ড লেটস সি এখানে তারা রাশ করে কি রাশ করে না সেটা দেখা যাক। অ্যান্ড আননোন কিন্তু একটা এখানে কিন্তু পিটিভি নিয়ে বসে আছেন, ওয়েট করছে উঠলেই তাদেরকে নক দেওয়ার চেষ্টা তারা করবে হয়তো। লেটস এখানে কিন্তু আবার একটা মলি, হয়তো মলিতে হালকা হলেও এখানে ড্যামেজ খেতে পারে আননোন। লেটস সি, ঘোষ ডেমন নকডাউন। টিম আইবি ওয়ারিয়র এখানে ক্রেজি ওপি নকডাউন। আননোন এখানে অ্যালাইভ রয়েছে। আননোন এখানে ঘোষ অ্যালাইভ করতে নকডাউন দেবে, সামনে ঘোষ রাইডার। লেটস সি, আনন্দ ঘোস্ট রাইডারও এখানে নকডাউন। টিম ঘোস্টের কিন্তু চারদিক পিছন থেকে কভার। সানি এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে। ঘোস্ট অ্যালেক্স, ঘোস্ট রাইডার, ঘোস্ট ডেমন প্রত্যেকে এখানে ফিনিশ। এখানে প্রচুর টিম নম্বর 19কে দেখতে পাচ্ছি। 19 এখানে টিম আইবি ওয়ারিয়রটা একের পর এক নকডাউন দিতে দেখছি, কিন্তু চারদিকে ফাইট হচ্ছে। বিএনটি প্রোভাই এখানে নকডাউন। বিএনটি ভার্সেস এখানে টিম নম্বর 2 রয়েছে। টিম নম্বর 2 এখানে বিপ্লবী ভার্সেস টিম নম্বর 9 বিএনটির প্রোভাই এখানে নকডাউন, হয়তো রিভাইভ দিতে পারবে। জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লেটস সি, এখানে বিপ্লবীদের কিন্তু এখানে দুজন স্পার্টান আর্লি এখানে ফুল ফিনিশ হয়ে যাবে। বিএনটিদের এখানে হয়তো বেরোনো তার চাপ, প্রচুর স্কোয়াড অলরেডি রয়েছে। পাশে আইবি স্পোর্টস 5 নম্বর টিম জোডেক্সটা অলরেডি থার্ড পার্টির চান্সে রয়েছে। বিএনটি প্রোভাইভকে এখানে রিভাইভ দেওয়া সম্ভব হলো না, অলরেডি তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 13 নম্বর টিমে কিন্তু এখানে বিএনটি স্ট্রাইকারকে এখানে টিম জোডেক্স বিজু এখানে নকডাউন করলো। লেটস সি, এখানে কিন্তু আইবি স্পোর্টসের দুটো কিলস, লুসিফারকে আমরা এখানে ঢুকতে দেখলাম, হয়তো লুসিফার কিল পাওয়ার চান্সেস রয়েছে। এখানে রেক্সটন এখানে এসে লুসিফারকে এখানে ফিনিশ করলো। লেটস সি, টিম জোডেক্স বিজুর সামনে কিন্তু বিএনটির ফুল স্কোয়াড অলরেডি রয়েছে। জোন কিন্তু মিলিটারি বেসের একদম ওপেনে পড়েছে। যারা জোনের বাইরে থেকে আসবে তাদের কাছে কিন্তু অনেকটাই চাপ। জোডেক্সের সামনে কিন্তু বিএনটির দুটো স্কোয়াড রয়েছে। এখানে কিন্তু ক্যাপ্টেন টিম নম্বর 13 কাকার এখানে কিন্তু স্ক্যারি ওপি এখানে নকডাউন হয়েছে। 60 টিম ফিনিশেস 3টে রয়েছে। সামনে এমবিবিরা রয়েছে, এমবিবিদের ওয়ান্টেড আমান এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। দুজন এখানে ক্যাপ থাকছে। এখানে 5টা টিম এখনও অ্যালাইভ রয়েছে এইটুকুনির জোনে। লেটস সি, বিএনটিতে কিন্তু অনেক এখানে বেরোনোটা চাপের। অলরেডি 7 নম্বর জোন স্টার্ট হতে 20 সেকেন্ড বাকি। অ্যান্ড 7 নম্বর জোন স্টার্ট হলে কিন্তু বিএনটি অ্যান্ড টিম নম্বর 5 জোডেক্সের এখানে বেরোনোটা অনেক চাপ।
জোডেক্স মায়ান, বাট এদেরকে কিন্তু জোনে যাওয়াটা অনেক টাম, কারণ সামনে রয়েছে 13 নম্বর টিম অলরেডি, অ্যান্ড 13 নম্বর কাকা অলরেডি রয়েছে। অ্যান্ড লেটস সি, অ্যান্ড এখানে কিন্তু 5 নম্বর আর 9 নম্বর টিমে কিন্তু জোনের ভিতরে আসাটা অনেকটা চাপ, কারণ প্রত্যেকটা টিম কিন্তু জোনের বাইরে রয়েছে। 64 বিট রোডেক্স মায়ানকে এখানে 64 বিট মাম্বাকে এখানে নকডাউন দিল, অ্যান্ড হয়তো এবার জোনে পুশ করতে পারে, বাট এমপিপি থেকেও ওখানে কিন্তু স্প্রে আসছে। এমপিপিদের টিম ফিনিশেস 6, অ্যান্ড অলরেডি কিন্তু আইবি স্পোর্টসের সামনে চলে এসছে। অ্যান্ড এখানে দেখছি বিএনটি মলি, এখানে বিএনটিতে টিম ফিনিশেস এখানে বিএনটি মলি এখানে নকডাউন, অ্যান্ড আই থিঙ্ক বিএনটিরা প্রেজনেই হয়তো এখানে ফিনিশ হয়ে যাওয়ার চান্স অর্ধেক। বিএনটি স্ট্রাইকার এখনও জোনে ঢোকার চেষ্টা, সব টিম কিন্তু জোনের ধারে অলরেডি রয়েছে। 13 নম্বর টিমসও এখন অ্যালাইভ রয়েছে। টিম ফিনিশেস প্রচুর এখনও এইটুকুনি জনে 11 জন অ্যালাইভ রয়েছে। লেটস সি, চারদিক থেকে স্প্রে আসা, এনপিপির সামনে কিন্তু প্রচুর স্কোয়াড রয়েছে। আইবি স্পোর্টসটা অলরেডি রয়েছে, ক্যাপ্টেন স্টারি বিএনটি স্ট্রাইকারকে এখানে ফিনিশ করলো। অ্যান্ড তিনটে টিম এখানে রয়েছে, এমবিবি, আইবি স্পোর্টস অ্যান্ড টিম নম্বর 13 কাকা। অ্যান্ড 4 নম্বর টিমের আইবি স্পোর্টসের টিম ফিনিশেস 4টে নিয়ে 4জনই অলরেডি এখানে অ্যালাইভ রয়েছে। সামনে টিম এমবিবি। লেটস সি, গ্রেনেডস, ক্যাপ্টেন শাড়ি এখানে নকডাউন। ক্যাপ্টেন শাড়িকে হয়তো ইজিলি এখানে রিভাইভ হয়তো তারা দিতে পারবে, বাট এখানে কিন্তু টিম আইবি ওয়ারিয়র এখানে নকডাউন হয়। লেটস সি এখানে এমবিবিটা কী স্ট্র্যাটেজি ইউজ করে, পুশ করবে নাকি এখান থেকে স্প্রে দেবে। পুশ করা তো অসম্ভব, আরও একদিকে নকডাউন এখানে খুব সুন্দরভাবে এখানে কিন্তু নকডাউন টিম আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশ হয়তো দেখা স্পটেড হয়ে গেছিলো আইবি ওয়ারিয়র। অ্যান্ড এখানে ফুল রেক্সটন এখানে হেলথ অনেকটা ডাউন, জোন স্টার্ট হতে 17 সেকেন্ড বাকি, দুটো টিমই কিন্তু ফুল মুশকিলে, বাট এখানে 13 নম্বর টিম কিন্তু জোনের মধ্যে রয়েছে আশা করি। অ্যান্ড লেটস সি কী হয়। 5 সেকেন্ড পর খেলার পুরো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমবিপি শুভ এখানে নকডাউন, মন্টু পাইলট এখানে নকডাউন, জোন স্টার্ট হয়ে গেছে। লেটস সি, টিম আইবি ওয়ারিয়রদের উপর স্প্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইবি মেলবিন এখানে নকডাউন, রেক্সটন আর আইবি স্কাইল্যাক রয়েছে। জোন স্টার্ট হয়ে গেছে, লেটস সি কারা যেতে। জোনের বাইরে অর্ধেক টিম, অ্যান্ড এখানে 13 নম্বর টিম এখানে কাকা আজকের ম্যাচটা জিতলো। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টিম ক্যাপ্টেন কাকা আজকে 7, 8, 10টা কিলস, এমবিবিদের 8টা কিলস, আইবি স্পোর্টসের 5টা কিলস, বিএনটিদের 3টে স্কিল। অ্যান্ড লেটস সি এখানে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো টাটা, নেক্সট কাস্টমে আবার দেখা হচ্ছে কালকেই, আবার নেক্সট কাস্টম, একটাই কাস্টম হবে রাত 9টায়। সো টাটা।